নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এঁচোড় চিংড়ি করব। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি সিটি দিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছে নুন হলুদ মেখে রেখেছি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, টমেটো আর নানা রকম গুঁড়ো মশলা। কীভাবে করি সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। দেখো আমি ফোড়নে তেজপাতা দিতে পারিনি, কারণ তেজপাতা ছিল না। শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে নেব। একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি মশলার পেস্টগুলো দিয়ে দেবো। আমি এঁচোড় চিংড়িটা একদম মাটনের মতন রান্না করব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে নরম করে। এবার আমি কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা হাত দিয়ে এভাবে কচলে দেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আলাদা ভাজবো না, নাহলে ভাজলে একদম শক্ত হয়ে যায়। তাই মশলার মধ্যে আমি একদম কষিয়ে নেব। করার সময় লবণ দিয়েছিলাম বলে তাই লবণ আমি কম দেব। এরপর আমি দিয়ে দেবো হলুদও তাই। হলুদ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম বলে এখন একটু অল্প একটু দিয়ে নেব। জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে নেব। লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে নেব। একটু ঝাল ঝাল করবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম কষানো হয়ে গিয়েছে। আমি এবার সেদ্ধ করা এঁচোড় আলু দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে হালকা যে এঁচোড়টা সিদ্ধ করেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবে। মশলা না কষালে মশলার গন্ধ করবে এঁচোড়ে। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আমার প্রায় শেষের দিকে এঁচোড়। আমি এরপরে মিট মশলা দিয়ে নেব। আমি বললাম না মটনের মতন রান্না করব, তাই আমি 1 চামচ মতন মিট মশলা দিয়ে নেব। ঘি, গরম মশলা তারপরে দেবো এবং মিষ্টিও। ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি 1 চামচ মতন মিট মশলা দিয়ে দেবো। আর একটু দিয়ে নেব। দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ঘি আর গরম মশলা দেব। গরম মশলা অল্প একটু দিয়ে নিলাম। আর দিয়ে নেব হচ্ছে ঘি। ঘি দিয়ে নিলাম। ঘি একটু কম আছে, এভাবেই দিলাম। আর দিয়ে নেব মিষ্টি। আর দিয়ে নিলাম মিষ্টি।